এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, তাদের আব্বারের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতে তারা চিরকাল থাকবে, ওই জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের নেক আমলগুলি আমি আল্লাহ তাআলা নষ্ট করব না। হাদিসে পাকে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দুনিয়ার মধ্যে নেক আমল করে, আল্লাহ তাআলা ওই আমলগুলি নষ্ট করেন না। বান্দা নেক আমল করলে ওই নেক আমলগুলি আল্লাহ তাআলা বাড়ায়া তুলেন। কাল কিয়ামতের ময়দানে যখন তারা আমলনামা দিবে, বান্দা দেখবে তার আমলনামায় পাহাড় পরিমাণ নেকি। বান্দা বলবে, মালিক আমি তো দুনিয়ার মধ্যে এত নেক আমল করি নাই, তাহলে আমার আমলনামায় এত নেকি কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা বলবে, বান্দা ওই যে তুমি দুনিয়ায় থেকে নেক আমল করছিলা, নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা, জিকির করছিলা, ওই আমলগুলি আমি আল্লাহ তাআলা নষ্ট করি নাই। আমি তোমার আমল বাড়াইছি, বাড়াইতে বাড়াইতে আজকে উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই বান্দাকে এত নেকি দিবে, এই নেকি দেখে বান্দা খুশি হয়ে যাবে আর বলবে, হায়রে মালিক আমি দুনিয়ায় কি করলাম, দুনিয়ায় যদি আরেকটু বেশি আমল করতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেন যে হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলি শুদ্ধ করে দিবেন।
তোমরা যদি সঠিক কথা বলো আল্লাহ তাআলা তোমাদের আমলগুলি শুদ্ধ করে দিবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ধন সম্পদের কোনো দাম নাই, দুনিয়ার বংশ মর্যাদার কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে কার বংশ বড়, কার জাত বড়, আমি আল্লাহ তাআলা ওইটা দেখি না। আমি আল্লাহ তাআলা দেখি কার অন্তরে বেশি তাকওয়া আছে। যার অন্তরে বেশি তাকওয়া ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরিচিত লাভ করতে পারো। তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার অন্তরে সবচাইতে বেশি তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়ার দাম, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তাকওয়া লাভ করতে পারে, পরিপূর্ণ আমাকে ভয় করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সকল প্রকার বালা মুসিবত থেকে নিষ্কৃতির পথ বের করে দিব। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে ভয় করে, আমি ওই বান্দার জন্য সকল প্রকার বিপদ আপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দিব এবং আমি তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যে সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে বান্দা আমাকে ভয় করবে, আমি তার জন্য সকল প্রকার বালা মুসিবত থেকে, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই সময় বান্দা যদি, বান্দার অন্তরে যদি আমার ভয় থাকে, তাকওয়া থাকে, তার ওই বিপদ থেকে, ওই মুসিবত থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা রাস্তা বের করে দিব এবং এমন জায়গা থেকে রিজিক দান করব যে সে কল্পনাও করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে পরিপূর্ণ ভয় করত, আল্লাহ তাআলা আমাদেরকে গায়েব থেকে রিজিক দান করতেন। নবীজি বলেন যে বান্দা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করত, তাকওয়া লাভ করত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে গায়েব থেকে রিজিক দান করত, যেমন করে
পাখিকে আল্লাহ তাআলা রিজিক দান করেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, পাখির কোনো গৃহস্থী আছে? গৃহস্থী করে পাখি? কৃষি করে? চাকরি করে? কিন্তু পাখির উপবাস থাকেনি, উপবাস থাকে না। এই যে পাখি সকালবেলা আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়, জিকির করে, জিকির করতে থাকে, জিকির করে করে বের হয়, আল্লাহ তাআলা তার রিজিক পুরা করে, তার পেট ভর্তি করে আবার সন্ধ্যা সময় বাসার মধ্যে ফিরে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন যে বান্দাও যদি আমার উপর ওইরকম ভরসা করত, আমাকে ওইরকম ভয় করত, আমি আল্লাহ তাআলা পাখির মতো তাদেরকে ওইরকম রিজিক দান করতাম। এই আয়াতের তাফসিরে লেখেন যে জীব জন্তুর কেমন ভরসা, কেমন তাকওয়া, কেমন ভয় আল্লাহর উপর তাকওয়া করলে। কিতাবের মধ্যে আছে যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে যাইতেছে। তো আগের যুগে তো এরকম বিমান ছিল না, মানুষ পায়ে হেঁটে হজ করত। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পায়ে হেঁটে হজ করতে যাইতেছে। তো এক জায়গায় সে বিশ্রাম নিছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তো বিশ্রাম নিছে। তো বিশ্রাম নেওয়ার পরে দেখে যে একটা কাক মুখ দিয়া রুটি নিয়ে কোথায় যেন যায়। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কাক রুটি নিয়ে কোথায় যায় আমার দেখা দরকার। মালিক ইবনে দিনার কাকের পিছনে পিছনে যাইতে আরম্ভ করলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাকের পিছনে গিয়া দেখে যে কাকটা একটা জঙ্গলে গেছে, ওই জঙ্গলের মধ্যে একটা লোক গাছের মধ্যে বাঁধা, হাত পাও বাঁধা। মালিক ইবনে দিনার দূর থেকে তাকায়া দেখে ওই কাকটা যে মুখে করে রুটি নিয়ে গেছিল, ওই রুটিটা ওই ব্যক্তির মুখে তুলে দিতেছে। এই কাক রুটি ওই ব্যক্তির মুখে দিয়া খাওয়ায়া আবার উড়ান দিয়া চলে আসছে। মালিক ইবনে দিনার ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়া জেগাইতেছে, ভাই কি হয়েছে তোমার, এই অবস্থা কেন? তো ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি হজ করতে বের হয়েছিলাম, আমার সাথে টাকা পয়সা নিয়ে হজ করতে বের হয়েছিলাম, রাস্তার মাঝে আমাকে ডাকাত আক্রমণ করছে। ডাকাতে আক্রমণ করে আমার সমস্ত মাল সম্পদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। যাওয়ার পরে আমাকে দুই হাত বেঁধে পাও বেঁধে এখানে রেখে চলে গেছে। আমি ওই দিন থেকে আল্লাহকে ডাকতেছি, কারণ এই জঙ্গলের মধ্যে আল্লাহ ছাড়া কেউ আছে বাঁচাইবার জন্য? বলেন আছে? নাই। ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি একদিন আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, 2 দিন তাওয়াক্কুল করলাম, 3 দিন তাওয়াক্কুল করলাম, 4 দিন তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, 5 দিন ভরসা করলাম, 6 দিনের মাথায় আল্লাহ তাআলা এই কাকটা আমার জন্য নিয়োজিত করে দিয়েছে। এই কাকটা আমাকে মুখে করে রুটি নিয়ে এসে আমাকে খাওয়ায়া দিয়ে যায়। চিন্তা করেন যে আল্লাহর উপর ভরসা করলে যে আল্লাহ খাওয়ায়, বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? এটা তার প্রমাণ। এরপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তির হাত পায়ের ভাঁজ খুলে ওই ব্যক্তিকে সাথে নিয়ে, চলো হজ করতে যাব, আবার সাথে নিয়ে গেছে। তো তারা দুইজন হেঁটে হেঁটে যাইতেছে,
যাওয়ার সময় হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছে, পানির পিপাসা লাগছে। এখন পানি কোথায় পাবে? ওই মরুভূমি এলাকা, ওইখানে একটা কুয়া দেখা যায়। কুয়া চিনেন তো? কুয়া দেখা যায়। মালিক ইবনে দিনার তাদের সঙ্গে বালতি এবং রশি ছিল। তারা বালতি দিয়া পানি তুলবে, পানি পান করবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তাকায়া দেখে ওই যে কুয়া দেখা যায়, ওই কুয়া থেকে হরিণগুলো পানি পান করতেছে। আল্লাহু আকবার! বুঝেন, কুয়া থেকে হরিণগুলো মুখ লাগায়া পানি পান করতেছে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি যে তারা যখনই তারা কুয়ার কাছে গেছে, তাদের আওয়াজ পেয়ে হরিণগুলো ছুটাছুটি করে জঙ্গলে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গিয়া দেখে যে পানি অনেক নিচে। বুঝেন নাই? একটু আগে হরিণ পানি পান করলো, কোত্থেকে করছে বলেন? উপর থেকে। আবার তারা গিয়া দেখে পানি অনেক অনেক নিচে পানি। এরপরে মালিক ইবনে দিনার রশি দিয়া বালতি দিয়া পানি তুলে পানি পান করবে, আর মনে মনে বলতেছে, আল্লাহ, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমাদেরকে তুমি সবচাইতে সম্মানিত করেছ। আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আমি সবচাইতে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি সবচাইতে সম্মানিত করে বানাইছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আমি তোমাদের চাইতে সুন্দর কোন জিনিস আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। মালিক ইবনে দিনার মুখে বলে নাই, অন্তর থেকে বলছে যে আল্লাহ, হরিণ তোমাকে সিজদা করে না, হরিণ তোমাকে রুকু করে না, মানুষ তোমাকে, আমরা তোমাকে সিজদা করি, রুকু করি, এর উপরেও হরিণ যখন পানি খাইতে আসছে, হরিণের জন্য তুমি পানি উপরে তুলে দিয়েছো। আল্লাহু আকবার! আর আমরা মানুষ পানি খাইতে আসলাম, আয়েশা দেখি পানি নিচে, অনেক নিচে চলে গেছে। এই কথা মালিক ইবনে দিনার মুখে বলে নাই, অন্তর দিয়ে বলছে, মনে মনে বলছে। এই কথা যখন অন্তর দিয়ে বলছে, আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিছে, হে মালিক ইবনে দিনার, এই যে হরিণগুলো একমাত্র তারা আমি আল্লাহর উপর ভরসা করে পানি খাইতে আসছিল, ঠিক কিনা বলেন? হরিণ তো আর কারো উপর ভরসা করে নাই, বালতির উপর ভরসা করে নাই, রশির উপর ভরসা করে নাই। আর তোমরা বালতির উপর ভরসা করছো, ঠিক কিনা বলেন? রশির উপর ভরসা করছো, এই জন্য আমি তোমাদের জন্য পানি নিচে নিয়ে নিয়েছি। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা আল্লাহর প্রতি যেই রকম ধারণা করবে, আল্লাহ তার সাথে ওই রকম ব্যবহার করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা ভরসা করব কার উপর বলেন? আল্লাহর উপর। যদি আমরা ভরসা করি, আল্লাহ তাআলা পাখিকে যেমন রিজিক দেয়,
ওই রকম ভাবে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে। এই কুরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে না নাই বলেন? এই জন্য কবি সুন্দর করে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ও বাবাজি, যে ঘরে কোরআন আছে ওই ঘরে শান্তি আছে। ঠিক কিনা বলেন? যে পরিবারে কোরআন আছে ওই পরিবারে শান্তি আছে। যে সমাজে কোরআন আছে ওই সমাজে শান্তি আছে। যে রাষ্ট্রে কোরআন আছে ওই রাষ্ট্রে শান্তি আছে। যে পরিবারে কোরআন নাই ওই পরিবারে শান্তি নাই। ঠিক কিনা বলেন? যে পরিবারে কোরআনের তিলাওয়াত নাই ওই পরিবারে শান্তি নাই। যে সমাজে কোরআন নাই ওই সমাজে শান্তি নাই। যে দেশে কোরআন নাই ওই দেশেও শান্তি নাই। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের উপর যারা আমল করবে আল্লাহ তাআলা তাদের জীবন সুন্দর করে দিবেন এবং তাদেরকে দুনিয়ার মধ্যে শান্তিময় জীবন দান করবে এবং পরকালে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল করবে সে পুরুষ হোক অথবা নারী, যদি সে মুমিন হয় আল্লাহ তাআলা তাকে শান্তিময় জীবন দান করবে এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে নেক আমল। নেক আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ঠিক কিনা বলেন? হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন একটা ইবাদত, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়।
ফজরের নামাজ পড়লে জোহর পর্যন্ত তার মাঝখানে যে গুনাহগুলো হয়, আবার জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। আবার জোহরের নামাজ পড়ে আসরের আগ পর্যন্ত তার যে গুনাহগুলো হয়, আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা ওই বাকি গুনাহগুলো মাফ করে দেয়। এমন করে আসরের পরে, আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার বাকি গুনাহগুলো মাফ করে দেয়। আবার মাগরিবের নামাজ পড়ে সে যদি এশার আগ পর্যন্ত আরো কোনো গুনাহ হয়ে যায়, আবার যখন এশার নামাজ পড়বে, নামাজ পড়ার পরে যখন তওবা করবে, আল্লাহ বলেন আমি বাকি গুনাহগুলো মাফ করে দেই। এমন করে একজন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় রাখে। আর যদি নামাজ না পড়ে বেনামাজি, আমি শেষ করে দেব যে বেনামাজি কেমন ক্ষতিগ্রস্ত হবে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেনামাজি নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তার কবরে একটা সাপ নিযুক্ত করে দিবে। বুঝেন নাই কথা? একটা সাপ পাঠাইবে কবরে যাওয়ার সাথে সাথে। ওই সাপটা ফজর নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করবে। নাউজুবিল্লাহ বলেন। আবার জোহরের নামাজ না পড়ার কারণে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপে তাকে দংশন করবে। আবার আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত সাপে দংশন করবে। মাগরিব নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত, এমন করে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য কবি সুন্দর করে বলছেন, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। ঠিক কিনা বলেন? সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাপ আসিবে, পেঁচাইয়া ধরবে তখন সেইখানে। ঠিক কিনা বলেন? বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাপ আসিবে, পেঁচাইয়া ধরবে তখন সেইখানে। কলিজাতে কামড় মারবে, পাঁজরের হাড় ভেঙে ফেলবে। কলিজাতে কামড় মারবে, পাঁজরের হাড় ভেঙে ফেলবে। বেনামাজি সইবে বলো কেমনে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। খারাপ লাগে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, যেহেতু এই মাদ্রাসার মাহফিল, নতুন মাদ্রাসা রওজাতুল আতফাল, এই সম্পর্কে আমি একটা হাদিস পড়েছিলাম অথবা একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেন,
إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কালাম এই কুরআন আল্লাহ তাআলা প্রথমকে আকাশকে বলছিল নেওয়ার জন্য। আকাশ আল্লাহর কালাম নেয় নাই, ভয় পায়, কারণ আকাশ জানে যে আল্লাহর কালামের ওজন আমি আকাশ সহ্য করতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা জমিনকে বলেন, ও জমিন, তাহলে তুমি আমার কালাম গ্রহণ করো। জমিনও নিষেধ করে, মালিক তোমার কালামের ওজন আমি সহ্য করতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা পাহাড়কে বলেন, ও পাহাড়, তাহলে তুমি আমার কালাম গ্রহণ করো। পাহাড় না করে, মালিক আমিও পাহাড় তোমার কালাম গ্রহণ করতে পারবো না, নিতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা মানুষকে বলেন, মানুষ না বুঝেই আল্লাহর কালাম নিয়ে নিয়েছে। কারণ আকাশ জানে আল্লাহর কালামের পাওয়ার কত, ঠিক কিনা বলেন? জমিন জানে, পাহাড় জানে, মানুষ তো আর জানে না। না বুঝাই আল্লাহর কালাম নিয়ে নিয়েছে। কিন্তু নিয়ে নেওয়ার পরেও আল্লাহ তাআলা এই কালামের পাওয়ার, এই কালামের ওজন আল্লাহর কুদরতি হাতে রাখছে। এই কালাম আল্লাহর কুদরতি হাতে রাখার কারণেই আজকে দেখা যায় যে বিভিন্ন মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাটা 30 পারা কোরআন হাফেজ হইতেছে। লম্বা আলোচনা ওইদিকে গেলে অনেক সময় দরকার। আল্লাহর কালাম সন্তানদেরকে পড়াইলে কেমন লাভ, কেমন ফায়দা, এটা অন্যদিন ইনশাআল্লাহ বলবো। তো মুহতারাম হাজিরিন, এরপরে হাদিস তেলাওয়াত করেছিলেন। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিখায় ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, ঠিক কিনা বলেন? আরেক হাদিসের মধ্যে আছে যে যার অন্তরে, যার দিলে কুরআনের বিন্দু পরিমাণ নাই, তার অন্তরটা যেন পূজার ঘরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তার অন্তরে যেন শয়তান বাসা বেঁধেছে। কারণ এই কুরআন পড়া প্রত্যেকের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? প্রত্যেকের জন্য এই কুরআন পড়া ফরজ। এই কুরআন শিক্ষা না করে যদি আপনি কবরে যান, তাহলে কিন্তু আযাব সহ্য করতে হবে, ঠিক কিনা বলেন? আযাব সহ্য করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله আওয়াজ দিয়া মুহাব্বতের সাথে যোগ সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম জপ মুমিন তারি আসমান তারি জমিন
আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকুলে তারে, অন্তর থেকে ডাকুলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গড়পাড়া রওজাতুল আতফাল মডেল মাদ্রাসার উদ্যোগে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, মুক্ত করে, দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা এখানে এসেছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ঠিক কিনা বলেন? আমিও চেষ্টা করব যে কোরআন হাদিসের ভিতর থেকেই কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে। এইটা কিন্তু একটা ক্লাসের মতো, ঠিক কিনা বলেন? একটা ক্লাস, মানে ক্লাসে যদি ছাত্র যদি কথা না বলে, উস্তাদ পরে আর মজা পাবে? মজা পাওয়া যাবে? আর এখানে মনে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে লস তো নাই, লাভ আছে, ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজরিন, আমরা এই দুনিয়ায় ছিলাম না, এখন আছি, সামনে থাকবো না, ঠিক কিনা? আমরা প্রথমে জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আবার আমাদের ঠিকানা হলো জান্নাত, ঠিক কিনা বলেন? আমরা যদি জান্নাতের সামান, জান্নাতের
যাওয়ার মতো নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার ওই জান্নাত ঠিকানা বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি কেমনে আমার নাফরমানি করো, আমার নাশুকরিয়া করো? তুমি তো একদিন কিছুই ছিলে না, আবার আমি তোমাকে জীবন দান করলাম, আবার তোমাকে মৃত্যু দিব, আবার তোমাকে জীবিত করব, আবার তোমাকে কাল কিয়ামতের ময়দানে তুলব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কেমনে আমার নাফরমানি করো? তোমরা তো কিছুই ছিলে না, আমি তোমাদেরকে জীবন দিলাম, হায়াত দিলাম, আবার তোমাদেরকে মওত দিব, মওতের পরে আবার তোমাকে জীবিত করব, জীবিত করে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জিগাইব, ও বান্দা, আমি যে তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম, তুমি দুনিয়ায় কি আমল করছো? দুনিয়ায় কি নেক আমল করছো? দুনিয়া থেকে তুমি আমার কাছে কি নিয়ে আসছো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো এবং চিন্তা করে দেখো যে আগামী কালের জন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, লিগাদ তো আগামী কাল, বুঝেন নাই? যে আগামী কালের জন্য তোমরা কি পাঠিয়েছো, অর্থাৎ পরকালের জন্য কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন যে দুনিয়া থেকে যদি আমরা নেক আমল করি তাহলে আমরা পরকালে শান্তি পাব। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমরা যদি অনেক মানুষ দেখবেন যে বাংলাদেশ থেকে বিদেশ যায় কিনা, কিসের জন্য যায়? টাকা কামাই করবার জন্য। বিদেশ গিয়া যদি টাকা কামাই না করে তাহলে কি সে দেশে ফিরে কি শান্তি থাকতে পারবে? দেশের মধ্যে তার পরিবার পরিজন সন্তান অশান্তিতে থাকবে। কারণ দেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ গেছে, যেন বিদেশ থেকে এসে শেষ বয়সে একটু আরাম করতে পারে। ঠিক কিনা বলেন? এখন যদি সে বিদেশ গিয়া কাজ না করে দেশে কি নিয়ে ফিরবে? ঠিক তেমনি আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের ঠিকানা ছিল জান্নাত, জান্নাত থেকে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি
কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে মৃত্যু দিয়া পরীক্ষা করব, জীবন দিয়া পরীক্ষা করব, যে দুনিয়ার মধ্যে কে ভালো কাজ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাইছে। আমরা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করি তাহলে ভালো নেক আমলের বদলা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো।